আমরা এই ২.৫ বছরের দীর্ঘ আন্দোলন আমরা শেষ রূপ যেটা সেটা দেখতে চাই। এজন্য যদি চারুকলা আন্দোলনের জন্য আমার মরতে হয় তাহলে আমি মরতে রাজি আছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট আমাদের মেইন ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে শহরে অবস্থিত। এর জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে থাকতে চাই এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দফায় দফায় ৫ বার ৬ বার আন্দোলন করি এবং সর্বশেষ আমরা যখন দেখি ফ্যাসিস্ট সরকার পতন হলো, আওয়ামী লীগ সরকার আমাদের এই আন্দোলনটাকে দমায় রাখছিল। তো ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর জুলাই ৫ই আগস্টের পর আমরা আরেকবার আন্দোলন করি, আরেকবার আমরা মুভ করি এবং আমাদের এই শিক্ষার্থী বান্ধব আমাদের প্রশাসন আমাদের আশ্বাস দেয় ৩১ মার্চের মধ্যে আমাদের মেইন ক্যাম্পাসে চারুকলা স্থানিত হবে এবং এখানে আমাদের ক্লাস শুরু হবে। কিন্তু ৩১ মাস পেরিয়ে যাওয়ার পরও আজ ২২শে এপ্রিল এখনও আমাদের চারুকলা মেইন ক্যাম্পাসে আসেনি। তারই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ২.৫ বছরের দীর্ঘ আন্দোলন আমরা শেষ রূপ যেটা সেটা দেখতে চাই। এজন্য আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত সিন্ডিকেট মিটিংয়ে ইমার্জেন্সি সিন্ডিকেট মিটিংয়ে আমাদের চারুকলা মেইন ক্যাম্পাস স্থানান্তরিত হওয়ার প্রজ্ঞাপন না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাবো। আর কি আমার অনশন। কয়জন আছেন আপনারা? আমরা ৯ জন মোট অনশনে এখন আছি। আসলে আমাদের অধিকাংশ শিক্ষার্থী আমাদের সাথে আছেন এবং আসলে সবার তো একসাথে অনশনে যাওয়া সম্ভব হয় না, অনেকে অনেক রকম ইয়া থেকে আমরা এই ৯ জন অনশনে নিয়েছি এবং পাশে অন্যরা আমাদের সাপোর্ট দেওয়ার জন্য প্রেরণা প্রদানের জন্য আছেন। যদি আপনাদের এই দাবিটি মানা না হয় তাহলে আপনার কতক্ষণ পর্যন্ত আসলে অনশন করার? যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব। যদি চারুকলা আন্দোলনের জন্য আমার মরতে হয় তাহলে আমি মরতে রাজি আছি। আমাদের তো এতদিন দাবি ছিল যে আমরা মূল ক্যাম্পাসে ফিরে আসবো, এই আমাদের যে এত দূরে যাইতে হয় ২২ কিলোমিটার দূরে। তো এখন যে আমরা আমরণ অনশনে যেটার জন্য বসছি যে আমাদের ওনারা বলছে যে ৯০% কাজ কমপ্লিট হয়ে গেছে, ১০% বাকি আছে। এখন আমাদের এপ্রিলের ১ তারিখ থেকে এখানে আসার কথা ছিল, ওনারা বলছে আমাদেরকে নিয়ে আসবে। কিন্তু এই যে এতদিন আজকে তো কত তারিখ ২৪, এতদিন পার হয়ে যাওয়ার পরে ওনারা সেটা করে নাই। তো এখনও আবার বলতেছে যে সামনে সমাবর্তন, তোমরা আমাদেরকে একটু সময় দাও, সমাবর্তনের পরে ওনারা এখানে নিয়ে আসবে। কিন্তু এইটাতে আমরা বিশ্বাস রাখতে পারতেছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে এখনই সময় এবং আমাদের দাবি এখনই মানতে হবে। আমরা সমাবর্তন পর্যন্ত সময় দিতে পারবো না। এই জন্যই মূলত আমাদের এই সিদ্ধান্ত যে আমরা এখন অবশ্যই। আচ্ছা, আপনার কথা বুঝলাম যে প্রশাসন একটি সময় আপনাদের থেকে চেয়েছে, আপনারা কেন দিতে যাচ্ছেন না? আসলে আমরা এই পর্যন্ত অনেকবার সময় দিয়েছি ওনাদেরকে। এই যে 3 মাস আগে 3 মাস সময় দিচ্ছি, তার আগেও অনেকবার আমরা সময় দিচ্ছি, বাট ওনারা প্রত্যেকবারই কাজে গাফিলতি করতেছে এবং প্রত্যেকবারই যখন সময় আসতেছে তখন ওনারা বলতেছে যে ওনাদের সময় চাই। তো আমরা আর কত সময় দেবো, মানে আর কত অপেক্ষা করবো? এখন বলছিল যে এপ্রিল ১ তারিখ থেকে নিয়ে আসবে, বাট ওরা সেটা করে নাই। তো আমরা আর সময় দিতে আসলে পারতেছি না, ওনাদের উপরে আমরা ভরসা রাখতে পারতেছি না। চারুকলা তো অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি অংশ এবং বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ কখনোই একটা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে থাকতে পারে না। তাদের সকল ধরনের শিক্ষা কার্যক্রম বলেন, তাদের যদি আমরা বেতন, আমাদের যে পরীক্ষার ফিসগুলো দিতে হয় তার জন্য তাদেরকে এখানে আসতে হয়, তাদেরকে হলের ফর্ম ফিল আপ করতে এখানে আসতে হয়, তাদের মার্কশিট তুলতেও এখানে আসতে হয়। কিন্তু তাদের একটা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে তাদেরকে যদি ক্যাম্পাস থেকে দূরে রাখে, এটা তো কখনোই এটা একটা কোনো যৌক্তিকতার মধ্যেই পড়ে না। এবং আমরাও চাই যে চারুকলা অবশ্যই আমাদের ক্যাম্পাসে ফিরে আসুক, যেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেখানেই সব জায়গায় যেরকম প্রত্যেকটা বিভাগ নিজেদের ক্যাম্পাসের মধ্যে থাকে, আমরা চাই চারুকলা আমাদের ক্যাম্পাসে থাকুক।